হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে। তোমরা আমাকে অনেক দিন ধরে বলেছিলে যে দিদিভাই তুমি কবে বাপের বাড়ি যাবে। তো আমি এই যে আজকে ফাইনালি বাপের বাড়ি যাব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, কালকে এই নাইটিটা সেলাই করতে দিয়েছিলাম একজনের কাছে। তো সে সেলাই করেনি, ঠিক আছে, মানে সময় পাচ্ছে না, বাড়ি থাকছে না, তার জন্য সেলাই করেনি। তো তার জন্য এখন আর এক জায়গায় নিয়ে যাচ্ছি। বলবো কি এমার্জেন্সি খুব, যে আজকে এক্ষুনি সেলাই করে দাও। বিকেলবেলায় বাপের বাড়ি যেতে পারি, যাবই ভেবে রেখেছি। একবারে রান্নাবান্না সেরে রেখে তারপরে যাব। তো অরিত্রীর পাপাকে এখন বাজারে পাঠাবো। বাজারে পাঠিয়ে মাছটা যাই আনুক, রান্না করব, একবারে রান্না করতে বলবো। আর আমার শাশুড়ি মা আজকে বিকেলেও চলে আসতে পারে, নাহলে কালকে সকালেও চলে আসতে পারে। তার জন্য আমি একবারে রান্না করে রেখে যাব। আজকে সারাদিনের রান্না করে রেখে যাব, হয়তো বিকেলবেলায় যাব, ঠিক আছে। তো চলো, অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, প্রায় 2.5 মাস হয়ে গেছে বাপের বাড়ি থেকে এসেছি। তো তারপরে যাচ্ছি এখন। তো চলো সেলাই করতে দিয়ে আসি। এসে সকালের বাসি কাজকর্ম তো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আমি উঠোনটা ঝাড় দিয়েছি, কাকিদের উঠোন ঝাড় দিয়েছি, আমাদের উঠোন ঝাড় দিয়েছি, উনুন টুনুন সব লেপেছি। লেপা পোছার পরে অরিত্রীর পাপা আজকে থালা বাসন কটা মেজে দিয়েছে। কারণ সকালবেলায় ঠান্ডা, মানে জল যত ঘাটবো তত ঠান্ডা ঠান্ডা লাগে। তো চলো দিয়ে আসি। দোলের সময় চলে এসছে, তার জন্য দেখো দোল ফুল ফুটেছে কত। বাগান পুরো সাদা হয়ে গেছে দোল ফুলে। এই ফুলটা কিন্তু গোপাল পুজোয় লাগে। বন্ধুরা দেখো, এই দেখো অরিত্রীর এই যে কানের পরিয়ে দিয়েছি। কালকে রাত্রে ঘুমিয়েছিল আর ও বুঝতেই পারিনি। এই দেখো কানের পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলবে, ঠিক আছে। এই একটা তাকাও, এই কেমন লাগছে বলো? ভালো লাগছে? ও বুঝতেই পারিনি, ওকে কানেরটা পরিয়ে দিয়েছি। দেখি দিদুন বাড়ি যাবে তো আজকে, তার জন্য কানেরগুলো পরিয়ে দিলাম। শাশুড়ি মা তো বেড়াতে গেছে আজকে। সন্ধ্যাবেলায় বিকেলে বাড়ি চলে আসার কথা আছে। তার জন্য আমি আরও, আমার শাশুড়ি মা চলে আসবে সন্ধ্যাবেলায়, আমি বিকেলবেলায় যাব, ঠিক আছে। তার জন্য বাড়ির যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু রান্না বাড়া সব কিছু সেরে রেখে তারপরে যাব। আর সেদ্ধ ভাত করবো না, ভাবছি কি একবারেই রান্না করে টোরে তারপরে যাব। কারণ দুপুরবেলায় খাবে, আবার দুপুরে রান্না করতে যদি আমি বসি তাহলে আমার এদিকে গোছগাছ করা হবে না, ব্যাগপত্র গুছানোর একটা ব্যাপার থাকে, তো সেইগুলো করতে হবে। তার জন্য সকালে ভাবছি কি অরিত্রীর বাবাকে বললাম মাছ টাছ নিয়ে এসো। কালকে তো ডাল নিরামিষ খাওয়া হয়েছে, তো মাছ রান্না করব। তো অরিত্রীর পাপা বাজারে গেল। আর এদিকে দেখো, সেদিনকে ডাক্তারের কাছে গেছিলাম এই শাড়িটা পরে, তো শাড়িটা এখন ভাঁজ করে রাখছি। কপাল খারাপ হলে যা হয়। তো দেখো আমার সাথে আজকে কি হলো। তোমরা দেখতে পারলে তো, শুনতে অবশ্যই পেয়েছো, দেখতে যদিও নাও পাও। তো আমি ওদিকে ভিডিও করছিলাম আর ওদিকে একটা কুকুরে এসে আমার মুরগির বাচ্চা একটা নিয়ে চলে গেল। এরম করে করে আমার সব কটা বাচ্চা নিয়ে গেছে, আর 2 না 3টে বাচ্চা মানে আছে। তো আর জীবনে কোনোদিনও মুরগির বাচ্চা তোলাবো না, খুবই মন খারাপ করে। আর যদি তুলি তবে মানে মশারির ভেতরে রেখে পুষতে হবে, নাহলে এরকমভাবে পোষা যায় না। একদম ছোটোবেলায় তখন ধরে না, যখন একটু দেখার মতন হয়, চোখে লাগার মতন হয়, তখন ধরে নিয়ে চলে যায়। আর তখন কত মনটা খারাপ করে বলো তো। অত বড় বড় বাচ্চাগুলো যদি কুকুরে বিড়ালে ধরে ধরে খেয়ে নেয় তাহলে মনটা কার না খারাপ হয়। তো এদিকে রান্না করব, উনুন টুনুন সব কিছু লেপে নিয়েছি। আর এই লাস্ট 1 বস্তা পাতা ছিল, সেদিনকে 3-4 বস্তা পাতা দেখেছিলে কুড়িয়েছিলাম, 3 বস্তা মতন, এই 1 বস্তা ছিল। তো 1 বস্তা পাতা আমি রান্নাঘরে নিয়ে এসে ঢেলে রাখলাম, সব আগে থাকতে গুছিয়ে তারপরে রান্নাঘরে আসতে চলেছি। কারণ রান্নাঘরে আসতে লাগলে যদি না গুছিয়ে বসি না, তাহলে তখন এটা সেটা তখন থাকে না হাতের কাছে, তখন খুব রাগ হয়ে যায়। এখন আমি যাচ্ছি একটা দিদার বাড়িতে, মানে আমার জেঠিমার মায়ের বাড়িতে। তো জেঠিমার মা হচ্ছে আমার দিদা হয়। তো ওই দিদাটাও যাবে, ঠিক আছে, আমার সাথে। তো আমি একা যাব না। দিদা বলল তুই যেদিন যাস আমাকে তাহলে বলিস, আমিও যাব। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে যাব, সকাল সকাল বলে আসি। তো গেলাম, বলে আসলাম। দিদা বলল যে যাব। আর এদিকে অরিত্রীর পাপা বাটা মাছ নিয়ে এসছে, নিয়ে এসে দেখো ও নিজেই কাটতে বসে পড়েছে।
কারণ দেখছে যে আজকে এক জায়গায় যাব, তাড়াহুড়ো আছে, তো তার জন্য ও একা একাই কাটতে বসে পড়েছে। এদিকে আমার মিনিকেট চাল দেখেছিলে শাশুড়ি মারা নিয়ে এসে দিয়েছিল 25 কেজি। ওই চাল প্রায় শেষের দিকে, মানে শেষ না হলেও অর্ধেক হয়ে গেছে বালতির। তো ভাবছি কি রেশন থেকে তো চাল দিয়েছে, তো রেশনের চাল আর মিনিকেট চালটা একবারে মিক্স করে ফেলি, না হলে পরে শুধু রেশনের চাল খাওয়া যায় না। আবার শুধু রেশনের চালটা না খেতে কেমন যেন লাগে, তার জন্য মিশিয়ে খেলে বেশ ভালো হবে। তাই অল্প কিছু চাল এই যে আমি ঢপের ভেতরে এই যে মিক্স করে রেখে দিলাম। এখন চলো রান্না করব, তার জন্য ওই যে গামলাতে করে চাল বেড়ে আমি নিয়ে যাব রান্নাঘরে। এদিকে সকাল সকাল আমার গরম গরম লাল চা হয়ে গেছে, কারণ মিস্ত্রিরা চলে এসছে, তো তার জন্য। আর জানো তো কেনা জল দিয়ে চা করলে চাগুলো যে এত সুন্দর দেখতে হয় কি বলবো। আর এদিকে হচ্ছে অরিত্রীর পাপাকে বললাম যে চা নাও দিয়ে আসো। আজকে জানো তো সেন্টারিং হবে, মানে রড বাঁধা এগুলো হবে। তারপরে হচ্ছে কালকে হয়তো ঢালাই করতে পারে, কালকে তো আমি থাকবো না। আর এদিকে দেখো দিদা চলে এসছে, দিদাকেও চা দিলাম। তো দিদা আবার আমার সাথে কথা বলতে এসছে যে কখন যাবে না যাবে। আমি দিদাকে বলেই চলে এসেছিলাম যে আমি বাপের বাড়ি যাবা কি না। তো আমার একটু হাতে সময় ছিল না যে বসে থাকবো, কারণ মিস্ত্রিরা চলে এসছে, চা দিতে হবে, রান্না বসাতে হবে, এই করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছিলো। তো অরিত্রীর কতগুলো জামা ভিজিয়েছিলাম, তো অরিত্রীর বাবাকে বললাম তুমি একটুখানি ধুয়ে দাও। তো ও একটু কেচে দিয়েছিল, তারপরে ও উনুনে জাল দিচ্ছে, আমি এদিকে জামাগুলো মেলতে চলে এসেছি। তো এইটুকু জায়গার ভেতরে জামাগুলো আমাকে মেলতে হচ্ছে, কারণ ওদিকে বললাম না দড়িগুলো সব ছিঁড়ে গেছে। রোজ রোজ এক কথা বলি, তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে, কি বলো তো। এদিকে দড়িটা ছোট হলে হবে কি, এদিকটায় না মানে সবার লাস্টে রোদও আসে, আবার রোদটা থাকেও অনেকক্ষণ জানো। ঢুকে পড়েছি বেগুন গাছের ভেতরে। বেগুন গাছে এত কড়ি এসেছিল, তোমরা তো দেখেইছিলে। তো অনেক বেগুন হয়েছে জানো তো, মানে মোটামুটি তোলা যায়। বেগুনগুলো কিন্তু আর একটু বড় হবে, আমি বড় হওয়া অবধি রাখতে চাই না, কারণ বাপের বাড়ি থেকে বাড়ি এসে দেখবো আর বেগুনগুলো হয়তো নেই। তখন আমার এই শখের বেগুন গাছে মানে চোখে দেখে দেখে মানে ফুল থেকে কড়ি, কড়ি থেকে বড় বেগুন হওয়া দেখতে দেখতে এসে দেখবো যে আর নেই, তখন মনটা খারাপ করবে। তার জন্য ভাবলাম যে কটা বেগুন মাছের ঝোলে দিয়ে দেবো, বাটা মাছ তো নিয়ে এসেইছে, তো বাটা মাছে দিয়ে দেবো, আর কিছু বেগুন বাপের বাড়িতে নিয়ে যাব। তো দেখো কতগুলো বেগুন পেয়েছি। এই বেগুনগুলো কিন্তু আরও বড় হতো, তো বড় হওয়া অবধি রাখা যাবে না, তার জন্য তুলে নিলাম। এই দেখো নিজের গাছের কত সুন্দর টাটকা তাজা বেগুন। আর বাটা মাছ কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমার মেয়ের একটু অসুবিধা হবে যে কাঁটা আছে, বুঝতেই পারছো, কাঁটা হলে তো খেতেই পারে না। এদিকে আমি 1.5 কেজি চালের হাঁড়ি ভর্তি করে ভাত রান্না করেছি। আর এদিকে এই যে বাটা মাছের ঝোল মানে হয়নি, আর একটা সম্বারা দিতে হবে। তো মাছটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে জিরে তেজপাতা দেখতে পাচ্ছ কিছুই দেওয়া হয়নি, এই যে সম্বারা দিয়ে দিলাম। এখন তরকারিটা ফুটে উঠেছে, এখন চলো নামিয়ে নিই। 2 সম্বারা দিলে প্রত্যেকটা তরকারি না টেস্ট হয়। আগে না বুঝতাম না জানো তো, আগে 1 সম্বারে দিয়েই করতাম, কিন্তু এখন 2 সম্বারা না দিলে না তরকারি একদম ভালো লাগে না। 2 সম্বারে দিলে কী হয় বলো তো, তরকারিটা একটু গাঢ় গাঢ় টাইপের হয়, আর খেতেও বেশ টেস্টি লাগে। তোমরাও করে দেখবা। প্রথমে তেল দিয়ে সবজি টবজি ভেজে নিয়ে জল দিয়ে দিবা, জল দিয়ে তারপরে যখন ফুটে একদম সবজি টবজিগুলো গলে যাবে, তখন হচ্ছে নামিয়ে আবার করে সম্বারে দিবা। এদিকে আমি সব গামলাতে গামলাতে ভাত বেড়ে রেখেছি। আর এদিকে আমার কাকা শ্বশুররাও বাড়িতে নেই, মানে আমার ননদের বাড়িতে গেছে। আজকে ননদের বাড়ি 13 দিনের খাওয়া দাওয়া। তো এই কাকা শ্বশুরের ছেলে, আমার শ্বশুর, তো দুজনাই ভাত খেতে বসেছে। খাওয়া দাওয়া সেরে
আমি এদিকে দেখো মিস্ত্রিদের আবার আর একবার চা করে দিয়েছিলাম, চা করে দিয়ে স্নান করে এই দেখো রেডি হয়ে আমি চলে এসেছি এখন হচ্ছে ঘরে। কারণ আমার একটা ব্যাগও গোছানো হয়নি, অরিত্রীর জামা, আমার জামা, মানে যেগুলো যেগুলো নিয়ে যাব কিচ্ছু গোছানো হয়নি। তাই অরিত্রীর বাবা বাড়িতে আছে, আজ তো কতদিন অরিত্রীর বাবার কাজ নেই, মানে 7-8টা দিন কাজে যায় না। তো দেখো তার জন্য এই যে জামা টামাগুলো অরিত্রীর বাবা ভিডিও করে দিচ্ছে, আমি এই সুযোগে জামাগুলো গুছিয়ে নিচ্ছি। দেখবে যে কোনো জায়গায় না একভাবে থাকতে থাকতে না তখন খুব মানে বোরিং লাগে, ভাল লাগে না, মনে হয় কি কবে বেড়াতে যাব কবে বেড়াতে যাব এরকম লাগে। আমার তো লাগে, জানি না তোমাদের লাগে কিনা। শ্বশুরবাড়িতে ধরো 1 মাস 1.5 মাস খুব জোর কাটবে, তারপর মনে হয় কবে বাপের বাড়িতে যাব। আবার বাপের বাড়ি এসে যখন 5-6 দিন যখন কেটে যাবে। তো বন্ধুরা দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বাজে তোমার 3:45 মতো, এখন আমরা যাব। তো অরিত্রীকে চুলটা বেঁধে দিচ্ছি, ব্যাগ ম্যাগ গোছানো হয়ে গেছে। তো বাপের বাড়ি এসে যখন আবার 5-6 দিন কেটে যায় না, তখন আবার মনে হয় কি কবে বাড়ি যাব। বাড়িতে মানে বুঝতে পারছো ছাগল টাগল থাকে না, তখন আবার মন খারাপ করে, মনে হয় কি কখন যাব। তো এই যে মেয়েকে চুলটা বেঁধে দিলাম, আর কানেরটা পরে আমার মেয়েকে কেমন লাগছে বলবে। আর গোপুসোনাকে নিয়ে যাব বুঝলে, তো গোপুসোনাকে এই দেখো হাতে নিয়ে নিয়েছি। চলো এখন রওনা দিই। আর ওদিকে তো মিস্ত্রি কাকুরা কাজ করছে আর আমি চলে যাচ্ছি। অরিত্রীর বাবা আমাকে বাজার পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, তারপরে দিদার সাথে করে যাব। তো চলো। তো এই দেখো দিদাও রেডি সেডি হয়ে একদম তৈরি হয়ে নিয়েছে। আর আমরা জানো তো পুরো রাস্তাটাই টোটোতে করে যাব। আমি তো বাসে আগে থেকেই ছোটোবেলা থেকেই বাসে উঠতে পারি না, এখন তো আরোই উঠতে পারবো না। আর অরিত্রী দেখেছে তো ঘুমায়নি দুপুরবেলায়, এখন তোমার 4টের সময় বেরিয়েছি, পাক্কা 4টে বাজে, এখনও পুরো কীরকম রোদ দেখেছো, মানে প্রচুর রোদ রাস্তাতে। তো বেলায় বেরোলাম, কারণ সন্ধ্যা লেগে যাওয়াটা মানে সন্ধ্যা লেগে যাবো এরকম মানুষ, তার জন্য একটু বেলা করেই বেরোলাম। তো 1 ঘন্টার মধ্যে অবশ্য পৌঁছে যাব। তারপরে দেখো শান্তিপুর স্টেশনে আমাদের এসে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখান থেকে দিদা বললো আঙুর ফল নেব। তো দিদার তো নাতি আছে, তো নাতি নাতনির জন্য যে আঙুর ফল নিচ্ছে। আর আমি আঙুর ফল নিয়েছি, আমার অরিত্রীর বাবা সকালবেলায় আমাকে কিনে এনে দিয়েছে। এটা রোজার মাস চলছে জন্য ফলের কি দাম জানো, প্রচুর ফলের দাম, মানে কিছু কেনার উপায় নেই এখন। তো এখান থেকে অল্প অল্প একটু ফল নিয়ে নিলাম। আর এইটা শান্তিপুর স্টেশনে একটা হাট বসে জানো তো, শনিবার আর হচ্ছে তোমার বুধবার। এখানে কত কিছু পাওয়া যায় হাটে, কত কিছু। ভেবেছি চৈত্র মাসে চৈত্র সেলে এসে কতগুলো নাইটি কিনবো, সামনে তো আমার নাইটি লাগবে বুঝলে, তার জন্য। তো বন্ধুরা দেখো এই যে এইমাত্র আসলাম বাপের বাড়িতে, বাবা ছিল, বাবা এইমাত্র মাঠে গেল। তা আমি এসে জামাটা খুললাম, খুলে এই যে এখন তোমাদের সাথে কথা বলছি। অনেকদিন পর আসলাম, আর মা বাড়ি নেই, মা হচ্ছে মাঠে গেছে, বুনু পড়তে গেছে, কেউই নেই। সন্ধ্যাবেলায় আবার সবার সাথে দেখা হবে। তো চলো অরিত্রীর পাপার কাছে ফোন করিনি, তো ওর কাছে একটু ফোনটা করে দিই যে চলে এসছি। বাড়ি এসে দেখছি কেউ নেই, মা দেখছি আগে রান্নাঘরে মা কি রান্না করেছে, বেগুন ভাজি করেছে, এখানে মাছের তেল চচ্চড়ি করেছে। আর আগেই রান্নাঘরে এসে চেক করছি মা কী রান্না করেছে। ভাতের হাঁড়িতে ভাত তো রান্না করবে, ভাত ছাড়া তরকারি খাবো, তরকারি তো শুধু খাওয়া যায় না। তো এই দেখো এখানে করেছে ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল কিন্তু আমারও ভালো লাগে, আমার মারও খুব ভালো লাগে। তো সর্ষে বেটে করেছে। আমাদের না অছুত ছিল জানো আমার বাপের বাড়িতে, 12-13 দিন মানে পুরো নিরামিষ খেয়েছে। আজকে এই যে মাছমুখী, তার জন্য 2-3 রকম মাছ নিয়েছে। এই দেখো রুই মাছ নিয়েছে, আবার ভোলা মাছ নিয়েছে। তো চলো, বাড়িতে তো কেউ নেই, একটুখানি রাস্তার ওদিকে যাই। আর এই দেখো আমার বাপের বাড়িটা, 2.5 মাস পর 3 মাস পর তোমরা আবার দেখছো আমার বাবার এই ছোট্ট কুঠুরিটা, ছোট্ট ঘর। আমার বাপের বাড়ির এদিকে জানো তো প্রচুর বড়ি দেয় জানো তো। তো এই দেখো এখনও মানে গরম পড়ে গেছে, এখনও সবাই বড়ি দিচ্ছে।
তো গেছিলাম একটু জেঠিমাদের বাড়ির ওদিকে, তো কেউই বাড়িতে নেই বিকেলবেলায়, সবাই হয়তো এদিক ওদিকে গেছে, তো ওদের বাড়ি থেকে ঘুরে আসলাম। আমার মেয়ে দেখো, দাদু আসতে না আসতে দাদুর সাথে বায়না দোকানে যাব। আমার মেয়ে আমি ওখানে থাকলে যতটুকু না জেদ করে, এখানে আসলে মানে ততটুকু জেদ করে। কেন বলো তো, মামার বাড়ি, দাদুর কাছে আবদার করলেই পেয়ে যাবে। তো এই দেখো মা কত কুল শুকিয়ে রেখে দিয়েছে আচার করবে জন্য। তো এখানে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা সন্ধ্যা পার হয়ে গেছে, এখন রাত। মা বললো অরেচ্চিকে ভাত খাইয়ে দিয়ে, সে কখন খেয়ে এসছে দুপুরবেলায়, খিদে লেগে গেছে ওরও, তাই ওকে আমি কটা মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। আর এই যে আমার গায়ে নাইটিটা দেখতে পাচ্ছ, এই নাইটিটা আমার মা কিনে দিয়েছিল আমাকে। তো এই নাইটিটা সেলাই করতে দিয়েছিলাম, দেখেইছিলে, সেলাই করে নিয়ে আসলাম। সামনে বোতাম দিয়া কতগুলো নাইটি আমাকে কিনতে হবে। বাপের বাড়িতে আসলেই যেন এটা সেটা খেতে মন চাই। বাড়ির কাছে এসেছিল ফুচকাওয়ালা, মানে ঘরের সামনেই, তো ফুচকা মা দেখো ফুচকা কিনে নিয়ে আসলো। এখন ফুচকা চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক দিন পর ফুচকা খাবো। ফুচকা তো খাই না ভয়তে, ওষুধ খাচ্ছি যেহেতু। কি বন্ধুরা, আমার ফুচকা খাওয়া দেখে কি তোমাদেরও জিভে জল চলে আসছে বলো তো? আমার তো সবথেকে জল ফুচকাটাই বেশি ভালো লাগে। অনেকে দই ফুচকা, মানে অনেক রকম ফুচকা খাই, আমার ভালো লাগে না। এই দেখো বোন গেছিলো পড়তে, এখনকার বোন বাড়ি আসলো পড়ে টোরে। দেখতে দেখতে আমার ছোট্ট বোনুটা কত বড় হয়ে গেল দেখছো? ভিডিও করছি জন্য কেমন করছে ও, কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পাই, তবুও করি। তো এই দেখো বললাম না, মেয়ে যে ভাত খেলো, খাওয়াটার পরে ম্যাগি তো খেতেই হবে, এখানে আসলে ম্যাগি খাওয়ার যেন বাহার লেগে যায়। তো এই দেখো ম্যাগি মা অরিত্রিকে করে দিল, আর এখানে আমাকে ভাত দিচ্ছে, আমি ভাত খাবো। মাছ দিয়ে আগে খেয়ে নিয়ে পরে দুধ দিয়ে খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর পরবর্তী ভ্লগগুলো দেখতে থাকো, বাপের বাড়ির ভ্লগ, তোমাদের খুবই ভালো লাগবে। টাটা বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট।